হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আজকের রেসিপি চিকেন অমলেট। তো ভাবছেন চিকেন অমলেট আবার কি হয়, তাই তো? খুব সহজে হেলদি আর টেস্টি একটা খাবার আমি শেয়ার করতে চলেছি। তো জানি না কেমন, প্রথমে আমি ভেবেছিলাম কেমন হবে, ভাবলাম যে এই রেসিপিটা খুবই হেলদি, অবশ্য বানালে কেমন হয়, তাই আমি না চিন্তা ভাবনা করেই মোটামুটি রেসিপিটা বানিয়ে ফেলেছিলাম। আর খুব ভালো হয়েছিল বলে তোমাদের সঙ্গে না শেয়ার করে থাকতে পারলাম না। তো চলো বন্ধুরা, রেসিপির পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে আমি চিকেন নিয়েছি 300 গ্রাম মতো চিকেন, আর ওই চিকেনটাকে ভালো করে অল্প একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মোটামুটি জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। আর চিকেনটা মোটামুটি প্রায় 5 থেকে 10 মিনিট মিডিয়াম আঁচে রেখে সেদ্ধ করে নিতে হবে। আর তার সঙ্গে আমি অ্যাড করব গোলমরিচের গুঁড়ো, লবণ আর একটু পাতিলেবু আর একটু ঘি। চিকেনের যে আঁশটে গন্ধটা সেটাও কিন্তু থাকবে না, চলে যাবে, আর স্মেলটা কিন্তু দারুণ আসবে। ব্যাস, চিকেনটা তো আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। এরপরে একটা পাত্রে আমি ডিম নেব, ডিম কিছু ফাটিয়ে নেব এইভাবে। এখানে বেশ অনেকগুলো ডিম নিয়ে নেব, কারণ যেহেতু আমি অমলেট বানাবো, চিকেন অমলেট, এখানে বেশি ভেজিটেবল আমি অ্যাড করব না, তো না হলে অমলেটটা বানানো যাবে না, ভেঙে যেতে পারে। তো এখানে বেশ অনেকগুলো ডিম নিতে হবে পরিমাণ অনুযায়ী। তো নিয়ে নেব কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো, একটা টমেটো নিয়েছি, দুটো পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যে যার ঝাল বুঝে দেবেন, তো বাচ্চারা যদি খায় তো ঝাল লেগে যেতে পারে, তাই। আর হেলদি আর খুব টেস্টি একটা খাবার, এরকম খাবার ডিনারে কিংবা লাঞ্চে বানিয়েও খেতে পারো। কয়েকটা রসুন কুচানো আমি এখানে দিয়ে দেব, কারণ রসুন হচ্ছে শরীরের পক্ষে খুবই উপকারিতা জিনিস, তাই আমি রসুনটাও আমি এখানে অ্যাড করলাম। এরপরে আমি দিয়েছি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো এখানে দিয়ে দিতে হবে লবণ আর গোলমরিচের গুঁড়ো। তো পারলে এখানে গ্রেট করা গাজর কিংবা আলু দিতে পারো, যে যার মন পছন্দর মতো ভেজিটেবলস অল্প অল্প দেবে। তো এখানে আমার চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এগুলোকে আমি তুলে নেব। আর এগুলোকে, চিকেনগুলোকে দুটো কাঁটা চামচ কিংবা হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে দিতে হবে, যেহেতু এগুলো পিস পিস করা আছে, তো এইভাবে সুন্দর ঝরঝরে করে নিতে হবে। আর ওই যে চিকেনের যে স্যুপটা, ওটা কিন্তু ওই ডিমের সঙ্গে অ্যাড করে দিতে হবে। এটা ভালো করে মাখানো হয়ে গেলে চিকেনের যে স্যুপটা, ওইটা তো সবচেয়ে উপকার জিনিস, তাই না? তো ওইটা অ্যাড করে দিতে হবে। যদি বেশি পরিমাণে থাকে অল্প অল্প অ্যাড করতে হবে, কারণ না হলে ভেঙে যেতে পারে। ওই যে অমলেটটা যখন বানাবো, বেশি জলের পরিমাণটা থাকলে চিকেন অমলেটটা ভেঙে যেতে পারে, তাই এগুলো মাখানো হয়ে গেলে ম্যারিনেট করে মোটামুটি আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। তোমরাও এইভাবে 5 মিনিট রেখে দেবে। আর আমার কাছে ধনিয়া পাতাটা ছিল না, তাই দিতে পারলাম না। তোমরা কিন্তু এখানে মাস্ট ধনিয়া পাতা ব্যবহার করবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো চিকেনের ব্যাটারটা খুব সুন্দরভাবে, খুব ধীরে ধীরে এইভাবে দিয়ে দিয়েছিলাম, আর উপর থেকে ক্লোজ করে দিয়েছিলাম একটা ঢাকনা। তো উলট পালট করে নিলাম, উলট পালট করে কিন্তু ভেজে নিতে হবে এইভাবে। তোমরা দেখতে পাচ্ছ খুব ধীরে ধীরে এগুলো বানাতে হবে, যাতে ভেঙে না যায়। ভেঙে গেলে দেখতে বিশ্রী লাগবে, কিন্তু খেতে স্বাদ একই থাকবে। দেখতে বিশ্রী লাগলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই না? তো দেখতে যেটা ভালো লাগবে, খেতেও কিন্তু সেইভাবে দুর্দান্ত লাগবে। আর একে একে আবারও একটা আমি এইভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে খুব ধীরে ধীরে এগুলোকে এইভাবে পুরোটা জায়গায়
চিকেনটা যেন চলে যায় আর ডিমটা খুব সুন্দরভাবে হয়ে যায়। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ক্লোজ করতে হবে ঢাকনা, আর মাঝে মাঝে দেখে নিতে হবে চেক করে যে এটা হয়েছে নাকি পারফেক্ট। তো সুন্দরভাবে আমার পারফেক্টভাবে এটা হয়ে গেছে। এরপরে এটাকেও আমি খুব সুন্দরভাবে উল্টে নেব। তো আমার মানে লাইটটা চলে গেছিলো বলে তো এই ভিডিওটা মোটামুটি খুব একটা মানে ফ্রেশ হয়নি যদিও, তো মোটামুটি ঠিকই আছে। একটু মানে লাইটটা চলে যাওয়ার জন্য ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার লাগছিল, তাই না? তো যাই হোক, এইভাবে এই রেসিপিটা অবশ্যই বানাবে। আর তোমরা যে যার মতো মানে চিকেন স্যুপ কিংবা এখানে সস কাসুন্দি দিয়ে খেতে পারো। তো এই রেসিপিটা যদি অবশ্যই ভালো লাগে, প্লিজ তোমরা আমার লাইক কমেন্ট শেয়ার করতে ভিডিওটা ভুলে যাবে না। আর রেসিপিটা কিন্তু অবশ্যই বানাবে। আর হেলদি, খুব টেস্টি একটা রেসিপি। আর যারা ওয়েট লসে আছো এইভাবে রেসিপিটা বানিয়ে খেতে পারো। তো পাশে থাকা বেল আইকনটা একদম প্রেস করতে ভুলে যাবে না। আমি যখনই নতুন নতুন ভিডিও আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো অবশ্যই বন্ধুরা রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্টে জানাবে। টাটা। আবার নেক্সট ভিডিওর জন্য তোমরা কিন্তু অপেক্ষা করো।